নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো। আজকে তোমাদের একটা রেসিপি দেখাবো। এটা আজকে শনিবার, আমাদের নিরামিষ খাই আমরা। তো নিরামিষ একই জিনিস রোজ রোজ তো ভালো লাগে না, তাই আজকে পনির বিরিয়ানি করেছি নিরামিষভাবে। দেখো, তোমরাও হয়তো এরকম করেছো আগে। আমি রান্নাবান্নাতে অত পটু নই, বিশেষ কিছু পারি না। ওই তোমাদের ভিডিও দেখে দেখে আমিও এটা ওটা একটু চেষ্টা করি। তো আজকে সেটা তোমাদের সামনে দেখাচ্ছি। পনির কটা প্রথমে একটু ভেজে নিলাম, একটুখানি সামান্য নুন হলুদ মাখিয়ে। খুব বেশি কড়া করে না ভাজাই ভালো, একটু ভেজে এবার তুলে নেব। এবার বড় বড় করে একটু আলু কেটে নিয়েছি কয়েকটা, একটু নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম আগে। বেশি না, অল্প সেদ্ধ, যাতে আলুগুলো ভেঙে না যায়। একটু রান্নাও করব, তারপর সেটা আবার ভাতের মধ্যেও দিতে হবে, কাজে সেই মতো করে খুব বেশি সেদ্ধ করা যাবে না। আলুগুলো কেটে আমি একটু কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নিয়েছিলাম ভেতরে, যাতে মশলাপাতিগুলো একটু ভেতরে ঢোকে, যাতে আলুতে স্বাদটা হবে খেতে। ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিলাম। এবার একটা মশলা তৈরি করে রাখি। মশলাটা আগের থেকে একটু তৈরি করে রেখে দিলে না, বেশ মশলাটা একটু সুন্দর থকথকে ভাব হয়। আর না হলে একটা খিচখিচ ভাব থেকে যায়, ওটা খেতেও ভালো লাগে না, খাওয়ার সময় মুখে পড়ে ভালো লাগে না। এখানে আমি জিরে ধনের গুঁড়ো এক চামচ করে নিয়েছি, আর 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর 1 চামচ মতো বিরিয়ানির মশলার গুঁড়ো, আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে একটু জল দিয়ে পেস্ট তৈরি করে রেখেছি। এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি আগের থেকে। এখানে প্রায় 6-7টা মতো কাজু আছে, 1 চামচ 2 চামচ মতো পোস্ত আছে।